ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ হোমস্টাইল কুকিং। আমি আবারও এসে পড়েছি তোমাদের সামনে আমার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি ভোলা মাছের তেল ঝাল। তোমাদের এই মাছ অনেকেরই পছন্দ, আবার অনেকের এই মাছ খুব একটা পছন্দ না। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা যদি বানাও এইভাবে সবারই কিন্তু খুবই পছন্দ হবে। তো তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার সাথে থাকো, আর আমার ভিডিওটা কিন্তু লাইক করো। তো চলো বেশি আর কথা না বলে রেসিপিটা স্টার্ট। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মাছ, আর লাগছে পেঁয়াজ ও টমেটো আর ধনেপাতা, আদা ও রসুন একসঙ্গে বাটা, আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তো প্রথমেই আমি এই মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেবো, তাই নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি আগে। আর দিচ্ছি হলুদ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসে। কড়াইটা তেতে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমার তেলটা তেতে গেছে, এরপর আমি মাছটা ভেজে নিচ্ছি প্রথমে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। এই নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো তোমরা, আমার পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এরই মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। এরপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুনটা আমার আগেই দেওয়া আছে, তাই আমি এখন আর দিচ্ছি না। ওই সব মশলাগুলোকে ভালো করে একটু কষে দিচ্ছি। তোমরা দেখো আমার এই মশলাটা কিন্তু একদম কষা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি পরিমাণ লাগবে না, সামান্য একটু।
মশলাটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখো আমার এই গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এতে যে ধনে পাতাটা রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর এক এক করে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিতে হবে। আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার রেসিপিটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, তোমরা অনায়াসেই বাড়িতে ট্রাই করতে পারো। আমার এই রেসিপিটি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।